এখন এমন এক আন্দোলন হয়েছে যে আন্দোলন পরে সব আদালতগুলো বহাল আছে, মামলাগুলো এখনো বহাল আছে, হাজিরা এখন দিতে হচ্ছে আমাদের। এবং কারাগারের একটা উল্লেখযোগ্য ভিকটিম অন্যায়ভাবে যাদের উপর মৃত্যুদণ্ড আরোপ করা হয়েছে, অন্যায়ভাবে, আমি কসম খেয়ে বলতে চান, অন্যায়ভাবে যাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, একদম ইনোসেন্ট, 100% ইনোসেন্ট, ওরা বেরোতে পারবে। এটাকে বিপ্লব বলার সুযোগ নেই। ইসলামের কিন্তু আরো দূরের কথা। হ্যাঁ, মন্দের ভালো একটা পরিবর্তন হয়েছে। পরিবর্তন এক জিনিস, বিপ্লব এক জিনিস। এই পরিবর্তনটাকে আমাদেরকে বিপ্লবের দিকে আমাদেরকে নিয়ে যেতে হবে। এটা আরো বড় হচ্ছে পরিবর্তন দিকে নিয়ে যেতে হবে। হাসিনার পতন হলো এবং আগামীর বাংলাদেশটা আপনি কিভাবে দেখেন, কিভাবে দেখতে চান? এই আন্দোলনটা সরাসরি কোনো ইসলামী বিপ্লব ছিল না। এটা জি, সরাসরি ইসলামী বিপ্লবও ছিল না, এবং এটা নাগরিক বিপ্লবও ছিল না। এটা আন্দোলন হয়েছে। এটা বিপ্লব বলা হয় যেটা সব উলটপালট করে দেবে। যেটা এখন এমন এক আন্দোলন হয়েছে যে আন্দোলন পরে সব আদালতগুলো বহাল আছে, মামলাগুলো এখনো বহাল আছে, হাজিরা এখন দিতে হচ্ছে আমাদের। এবং সরকারের যে দায়িত্বশীলরা কিন্তু সব ইয়েতে আছে। বিপ্লব মনে হচ্ছে সব কিছু পরিবর্তন হয়ে যাবে, সব কিছু কিন্তু পরিবর্তন হয়নি। হ্যাঁ, এবং কারাগারের একটা উল্লেখযোগ্য ভিকটিম অন্যায়ভাবে যাদের উপর মৃত্যুদণ্ড আরোপ করা হয়েছে, অন্যায়ভাবে, আমি কসম খেয়ে বলতে চান, অন্যায়ভাবে যাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, একদম ইনোসেন্ট, 100% ইনোসেন্ট, ওরা বেরোতে পারবে। তো এটাকে বিপ্লব বলার সুযোগ নেই। ইসলামের কিন্তু আরো দূরের কথা। হ্যাঁ, মন্দের ভালো একটা পরিবর্তন হয়েছে। এটা পরিবর্তন এক জিনিস, বিপ্লব এক জিনিস। এই পরিবর্তনটাকে আমাদেরকে বিপ্লবের দিকে আমাদেরকে নিয়ে যেতে হবে। এটা আরো বড় হচ্ছে পরিবর্তন দিকে নিয়ে যেতে হবে। আর ইসলামের বিষয়টা আসতে আরো পরে। এখন এখানে দুটো জিনিস। একটা হলো মুসা আলাইহিস সালাম কি বলছিলেন ফেরাউনকে, আন আরসিল মা'আনা বনি ইসরাঈল, হে ফেরাউন তুমি আমার বনি ইসরাঈলকে ছেড়ে দাও। এখন আমরা যেটা চাইবো এই রাষ্ট্র থেকে, আমরা একটা রিল্যাক্স চাই, আমরা আমরা জুলুম থেকে আমরা মুক্তি চাই, ইনসাফ চাই। আমরা এখানে আদালত আমার কথা শুনুক, এবং প্রত্যেকটা যারা জুডিশিয়ারি পড়াশোনা যাদের আছে, জানা আছে, বাংলাদেশের কয়েকটা ধারা ব্যতীত প্রায় ধারাগুলো জামিনযোগ্য। যে আসামি দাঁড়াবে সে জামিন পাবে এখানে, যত হলো। কিন্তু এমন করা হয়েছে এই যে মামলাগুলোতে অনেক কিছু মামলা যেগুলো কোনো জামিনে দেওয়া হয়নি, অথচ আইনের ধারার মধ্যে শুনতে যুক্ত আছে। এটা এইভাবে এই সবগুলো প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে, বিচার বিভাগকে, পুলিশ বিভাগকে, আর্থিক প্রতিষ্ঠানগুলোকে, শিক্ষা কার্যক্রমগুলোকে। তো আমরা মনে করি আগে আপাতত ইনসাফ প্রতিষ্ঠা হোক এবং মানুষের কথা বলার স্বাধীনতা, যেটা আমাদের ছিল না বিগত দিনগুলোতে, এই পরিবেশটা কায়েম হোক, পরিবেশের পরিবর্তন হোক। এই পরিবেশটা হওয়ার পরে ইসলামপন্থীরা নিজেদেরকে গুছিয়ে নিক, সাংগঠনিকভাবে, বুদ্ধিভিত্তিকভাবে, দুটো হতে হবে। শুধু সাংগঠনিকভাবে হলেও হবে না, বুদ্ধিভিত্তিকভাবে, সাংগঠনিকভাবে, আর নিজেদের মধ্যে সমন্বয়, ঐক্যবদ্ধ সমন্বয় করে তারপর একটা রূপরেখা তারা সামনে পেশ করবে ধীরে ধীরে। আগে মৌলিক কিছু রাষ্ট্রীয় কিছু সিদ্ধান্ত হবে। সেকুলার ফর, আমি স্পষ্ট বলতে চাই যে পরিবর্তনটা এটা সেকুলার পরিবর্তন। এখন সেকুলার ছাত্ররা সেকুলার বলতে মোটামুটি মানে আগের সেকুলার না, আগের সেকুলার ছিল আওয়ামী সেকুলারিজম ছিল, এটা ইসলাম বিদেশি সেকুলার। এরা হচ্ছে এই বস্তুবাদী সেকুলার। এরা বুঝতে পারছি, আবার কিছু কিছু ক্ষেত্রে ইসলাম বান্ধব বলা যেতে পারে এদেরকে। তো এই সেকুলার ফরম্যাটের মধ্যেই এই সেম ইন্টারেস্টের যে বিষয়গুলো, ইনসাফের বিষয়গুলো, অধিকারের বিষয়গুলো, আদালতের বিষয়গুলো, স্বাধীনতার বিষয়গুলো, এই বিষয়গুলো একটু সামনে আসা উচিত। বাংলাদেশ কিছুদিন এখানে চলুক, কিছু পুনর্গঠন এখানে হোক, কিছু পুনর্গঠন, কিছু সংস্কার, কিছু পুনর্গঠন এখানে হোক। এখানে কিছু প্রস্তাব আছে, খুব জটিল জটিল প্রস্তাব আছে। পুনর্গঠন আসলে কীভাবে হবে, এই বিদ্যমান অবস্থাকে রেখে প্রেসিডেন্টটা ওনাদের কাঠামোটা ওনাদের এখনো এইভাবে সংবিধানকে বহাল রেখে এগুলো সম্ভব কিনা, এগুলো সংবিধানকে বাতিল করা যায়, এগুলো অনেকগুলো প্রস্তাব, জটিল বিষয় ওখানে আছে। তো যেভাবে হোক একটা সংস্কার, একটা পরিবর্তন, একটা হয়ে যেভাবে হয়েছে, যে অনেক প্রস্তাব এখানে আছে। এখানে ফারাদ মাজার একটা বলতেছেন, বিএনপি আবার একটা চিন্তা করতেছে, জামাত শিবির একটা চিন্তা করতেছে, আমার একটা চিন্তা আছে। তো এইভাবে যেটা যেভাবে হোক মোটামুটি ইনসাফটা প্রতিষ্ঠিত হোক, এখানে সাসপেকশন না থাকুক এখানে, এবং ইসলাম নিয়ে যেটা বাড়াবাড়ি হয়েছে ওই বাড়াবাড়ি যে বন্ধ হোক এখানে। সমস্ত আমার ভাই যে সাইদ যেটা বলেছিলেন, সমস্ত আইনগরকে মুক্ত করে দিতে হবে এখানে, স্পষ্ট এটা মুখোমুখি করতে হবে জনগণ আদালতে। এইভাবে এটা হোক। তারপর আমরা দ্বিতীয় পর্যায়ে গিয়ে ইসলামিক সমাজ ব্যবস্থা রাষ্ট্র কায়েমের আমরা প্রস্তাবনাগুলো আমরা দিব। যেমন নাকি ধরেন জাকাত ব্যাংক প্রতিষ্ঠার প্রস্তাবনা আছে, শিক্ষা ব্যবস্থাতে আমাদের একবারে পরিষ্কার আমাদের কিছু আমাদের একাডেমিক কিছু আমাদের গবেষণা আছে, এগুলোকে যুক্ত করা। এরপরে আইনের মধ্যে সংস্কার করা, যে প্যারালাল সিভিল আইন যেগুলো আছে, পাশাপাশি প্যারালাল ইসলামিক সিভিল আইন, প্যারালাল ক্রিমিনাল লর, পাশাপাশি ইসলামিক প্যারালাল, যেমন ইসলামিক স্টাডিজ যেমন আছে এর মধ্যে, শিক্ষার ক্ষেত্রে ব্যাংকের মধ্যে যেমন ইসলামিক ব্যাংকের উইন্ডো আছে, এবার করে এই অনেকগুলো প্রস্তাব আছে। এগুলো আমি এত অল্প সময় এগুলো একটা সেমিনার আলাদা কথা বলা যাবে। আমাদের প্রস্তাবনাগুলো আছে, আমরা এগুলোকে এখন হাজির করতে চাই না। আমরা আমরা ইনসাফকে হাজির করতে চাই, যে আইন আদালত এই সেকুলার ফরম্যাটের মধ্যে, এই জেনারেল ফরম্যাটের মধ্যে তারা
মানুষের অধিকার, মানুষের মুক্তি, এই জায়গাগুলো, সাম্যের এই জায়গাগুলো প্রতিষ্ঠিত হোক। তৃতীয়ত ইসলামপন্থীদের দায়িত্ব আসবে, এটা ইসলামপন্থীদের এখন উচিত এই রিল্যাক্স সময়টাকে ব্যবহার করা।